আর আমি এখন দাঁড়িয়েছি নিউ দীঘা সি বিচ। এখন কিন্তু ভাটা চলছে, আর তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লোক স্নানে নেমেছে, মানে সমুদ্রের যে জলে স্নান করার যে মজাটা সেটা উপভোগ করছে। আমি কিন্তু সকালে বলেছিলাম দুপুরে যখন ভাটা হবে সেই সময় আমি তোমাদের সমুদ্রের যে ভিউটা সেটা দেখাবো। চলো এবার নিচের দিকে নামা যাক। নিচে গিয়ে দেখছি কারা কারা কত আনন্দ করছে, ছোট বড় সবাই। চলো নিচে যাওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্রে মানে পুরো মানে কাতারে কাতারে লোক, কাতারে কাতারে লোক। দেখো তোমরা, আর যেহেতু এখন একটা বর্ষার সময় কিন্তু সমুদ্রের জল অনেকটা ফুলে ওঠে। আর যেহেতু কালকে কিন্তু পূর্ণিমা, ভরা কোটাল মানেই সমুদ্রের জল একদম ফুলে ফেপে একদম এই যে গাড়োয়াল গুলো রয়েছে, এই গাড়োয়াল গুলো কিন্তু এই যে আমাদের পাঁচিল দেওয়া রয়েছে, এটা টপকে কিন্তু সমুদ্রের জল এই পারে চলে আসে, পুরো রাস্তা ভিজে যায়, এই রাস্তাটা পুরো ভিজে যায়। আর যেহেতু এখন কিন্তু ভাটা চলছে, তবুও দেখো অন্যান্য দিনের তুলনায় কিন্তু ভাটার জলটা বেশি দূর এগোয়নি। অন্যান্য দিন কি হয়, ভাটাটা আরো মোটামুটি প্রায় সব মিলে ধরো 1/2 কিলোমিটার চলেই যায়। কিন্তু যেহেতু এখন কালকে ভরা কোটাল আর আজকে চতুর্দশী, সেই জন্য কিন্তু ভাটাটা বেশি দূর কিন্তু যায়নি। জল কিন্তু আমাদের পাড়ের খুবই কাছে রয়েছে। আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি চারিদিকটা। আর অলরেডি তো প্রচুর লোক স্নান করে চলে গেছে, যেহেতু 12টার থেকে ভাটাটা শুরু হয় সেহেতু প্রচুর লোক চলে গেছে। ঠিক আছে, শুধু তোমরা তাকিয়ে দেখো, যেদিকে তাকাবে শুধু লোক আর লোক, মাথা আর মাথা। তোমরা চাইলে স্পিড বোটও তোমরা রাইড করতে পারো, যাদের সাহস আছে তারা কিন্তু বোর্ডে একদম ঘুরে আসতে পারো। ওরা মনে হয় খুব সম্ভব বলে 1 কিলোমিটার 2 কিলোমিটার ঘুরাবো, কিন্তু 2 কিলোমিটার যায় না। আর তোমরা এখানে আসলে কিন্তু মাসাজও করাতে পারবে। এই যে দাদা মাসাজ করে, খুব ভালো মাসাজ করে। কারণ হচ্ছে আমি সকালে আমরা করিয়েছি, আর ভীষণ ভালো মাসাজ করে এই দাদা। তোমরা চাইলে দাদাকে এই নিউ দীঘা ওল্ড দীঘা সব জায়গায় পেয়ে যাবে। আর কন্ট্যাক্ট নাম্বার তো আমি আগের ভিডিওতে দিয়েছি, আমি এই ভিডিওতেও দিয়ে দেবো। আর দেখো কত লোক, কাতারে কাতারে লোক। অ্যাকচুয়ালি এত সস্তায়, খুব কম পয়সায় ফ্যামিলি নিয়ে একদম ঘোরার একটা পারফেক্ট জায়গা। আর যারা জল ভালোবাসে তাদের তো কোনো কথাই নেই, তারা সমুদ্রকে অবশ্যই ভালোবাসে, আর সমুদ্র ডাকে তাদের আসতেই হবে। তবে একটা কথা, সমুদ্রে তোমরা কিন্তু এমনি নামতে পারবে না, জুতো তোমাদের এখানে জমা করে রেখে যেতে হবে। দেখো এখানে জমা রাখা হয়েছে, এক একটা জুতো ওরা 10 টাকা করে নেয়, দুটো জুতো 20 টাকা। একটা জুতো সাধারণত নেয় না, আর ওদের অ্যাডভান্স টাকাটা পেমেন্ট করে দিতে হয়। তবে একটা কথা, আজ সকালবেলায় খুব বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। বোল্ডারে বসা ছিল 2 জন ভদ্রমহিলা, তারা দাঁড়িয়ে ধরে সেলফি তুলছিল। তাই সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমরা সবাই কিন্তু দীঘায় আনন্দ উপভোগ করতে আসি, আনন্দ মজা নিতে আসি। তাই যখন জোয়ার চলবে তখন আমার মনে হয় এই নিচে দাঁড়িয়ে, বোল্ডারে দাঁড়িয়ে সেলফি বা কোনো রকম ভিডিওগ্রাফি না করাটাই বেটার। সকালে যখন জোয়ার ছিল পুরো ওই রাস্তা অবধি কিন্তু জল উপচে চলে গেছিল, পুরো রাস্তাটা থই থই করছিল জলে। আর এখন দেখো কত দূর নেমে গেছে। স্নান করতে করতে কারো যদি গলা শুকিয়ে যায়, তোমরা কিন্তু একটু জল শশা খেয়ে নিতে পারো, শশা কিন্তু ডিহাইড্রেশনটা কমাবে।
ঘোড়াও রাইডার করতে পারো। দেখো ঘোড়া কতগুলো এসে দাঁড়িয়ে পড়েছে। আমি তো ঘোড়ার কাছে যাব অবশ্যই, যে কত কি ওরা প্রাইস নেয় ঘোড়ার কাছে গিয়ে আমি জেনে জানাচ্ছি। আমি জুতো এখানে রেখে যাচ্ছি, আমার আর মার জুতোটাও রাখো, জুতোটা রাখো রাখো। এই যে আমার মা বয়স্ক মানুষ, মাকে নিয়ে এসেছি সঙ্গে করে, মা খুবই আনন্দ পাচ্ছে, মজা পাচ্ছে। আর মায়ের একটু কানের প্রবলেম, তার জন্য মার সমুদ্রে স্নান করা বারণ। তাই মা বলছে আমি একটু এখানে বসি, পরে তুই যখন নামবি তখন আমি নামবো। হ্যাঁ তুমি বসো। চলো দেখি ঘোড়ার কাছে যাওয়া যাক, ঘোড়ায় কত করে নেবে। দাদা ঘোড়া রাইডে কত আছে? 100 টাকা দিদি ভাই, রাইড করলে কতক্ষণ? একটা রাউন্ড যাবে, লম্বা রাউন্ড যাবে, ঘুরে আসবে, ছবি তুলবে। হ্যাঁ তোমরা শুনতে পেলে, ঘোড়ায় রাইড করলে 100 টাকা নেবে, লম্বা করে যতদূর মানে 1 কিলোমিটার, যতদূর বলতো 1 কিলোমিটারে ঘোড়ায় 100 টাকা নেবে। চাইলে তোমরা ঘোড়ায় চড়েও মজা নিতে পারো। আর সমুদ্র আসবে আর এরকম ছোট ছোট ঘর বানিয়ে বাচ্চাদের সঙ্গে, দেখো বাচ্চারা কত মজা করছে। এর জন্য সারা বছরে একটা ফ্রিডম পেয়ে গেছে, স্বাধীনতা পেয়েছে, এবার আর কেউ কিছু বলবেও না, আটকাবেও না, কত আনন্দ করছে। কিন্তু এখান থেকে ঘুরে যখন বাড়ি চলে যাবে তখন আবার 4 আটকা পড়ে যাবে, স্কুলে চলে যাবে, যারা স্কুল কলেজ পড়বে তারা কলেজে আটকে যাবে। এই কটা দিন জন্য একদম মানুষ ফ্রিডমে আছে, প্রত্যেকে দেখো ফ্যামিলি নিয়ে এসছে আর কত মজা করছে। যেহেতু কালকে হচ্ছে ভরা কোটাল, সেই জন্য কিন্তু আজকে একটা লাল রঙের পতাকা দিয়ে কিন্তু বর্ডারিং করে দেওয়া আছে, যে ওর ওপারে কোনো না দেওয়া হয়। ওর উপরে গেলে কিন্তু আজকে জলে প্রচন্ড কারেন্ট রয়েছে, যেটাকে বলে জলের টান। আর সেই টানে মানুষের যে কোনো মুহূর্তে, যে কোনো সময় কিন্তু সে তলিয়ে যেতে পারে বা সমুদ্রের সঙ্গে ভেসে অনেক দূর চলে যেতে পারে বা প্রাণহানি হতে পারে। সেই জন্য একটা লাল রঙের বর্ডারিং করা রয়েছে, দেখতে পাচ্ছ পতাকা দেওয়া আছে। এই পতাকাটার ওপারে যেন কেউ না যায় সেটাই নির্দেশ করা আছে। আর সেটা তো আছে, আর তার সঙ্গে ওখানে কিন্তু চলছে বোট রাইডিং। ঠিক আছে, বোট রাইডিং ঠিক ওইটুকু জায়গার মধ্যেই বোট রাইডিং। আমি চারিদিকেই দেখাচ্ছি, দেখো লাল রঙের পতাকা দেওয়া আছে, তোমরা এটা দেখতে পাবে হয়তো। দেখো সব জায়গায় কিন্তু লাল রঙের পতাকা দেওয়া আছে, যাতে এই লাল রঙের পতাকাটা যেন কেউ ক্রস না করে। মানে কালকে কিন্তু ভরা কোটালে কিন্তু সমুদ্র প্রচন্ড জলস্রোত থাকে, যাকে বলে বড় বড় ঢেউ। আর সেই ঢেউতে যদি কাউকে একবার টেনে নিয়ে যেতে পারে, সে টেনে নাও আসতে পারে, নাও বাঁচতে পারে। আমি কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটা দূরই চলে এসেছি, বেশ মজাই লাগছে। কিন্তু এই তো ঢেউটা চলে এসেছে, আমাকে ভিজে দিয়ে গেল। আজকে আমি একটু ভিজবো, সেই ভিজার উদ্দেশ্যে কিন্তু আমি নেমে পড়েছি জলের মধ্যে, জলের ঢেউ খেতে। সবাই জলের ঢেউ খেয়ে আনন্দ করছে, আজকে আমিও চাচ্ছি আমি নিজেও আজকে একটু আনন্দ পাই। যেসব বন্ধুরা তোমরা দীঘায় আসতে পারছো না, এই ভরা কোটাল বা ভরা জোয়ারে বা পূর্ণিমাতে তোমরা ঘরে বসে বসে একদম আনন্দ করো, এনজয় করো আমার ভিডিওটার সঙ্গে। আমি তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে এই ভিডিওটা পৌঁছে দিচ্ছি, আর তোমরা বসে বসে ঘরে বসে এনজয় করো। আর তোমরা প্ল্যান করে ফেলো আমার মতন কোনো দিন অমাবস্যা বা পূর্ণিমা দীঘায় আসার। আর তুমি আমাদের সময় পূর্ণিমা যদি দীঘায় চলে আসতে পারো, আমার মতো এরকম বড় বড় ঢেউ আর এত লোক তোমরা দেখতে পাবে। আর দীঘায় কিন্তু যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আসা যায়, কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই, আর খুবই কম বাজেটে। আর তোমরা চাইলে যদি মনে করো বর্ষা আসবে, বর্ষা আসা মানে তো প্রচুর ঢেউ দেখতে পারবে, অনেক উঁচু উঁচু ঢেউ দেখতে পারবে। তাই যদি ধরো বর্ষা আছে, অনেক বড় ঢেউ দেখতে পাবে, যেটা ঢেউ আমরা কিন্তু দীঘায় আসি ঢেউটাকে উপভোগ করার জন্য, সমুদ্র স্নানের ঢেউটাকে উপভোগ করার জন্য। আর শীতের সময় কিন্তু প্রবলেম একটাই, কেউ ঠিকঠাক মতো স্নান করতে পারবে না। স্নান সবাই করবে, কিন্তু বেশিক্ষণ তোমরা কেউ থাকতে পারবে না।
তোমাদের সঙ্গে আরেকটা কথা বলি, আমরা কিন্তু দীঘায় এসেছি 19 তারিখ, 19 তারিখ এসেছে 19শে জুলাই। আর আজকে থেকে আমাদের 2 দিন হয়েছিল চেন্নাই। চেন্নাইয়ের পরে আমরা চলে যাবে ওল্ড দীঘা। ওল্ড দীঘা কোন হোটেলে থাকবে তোমাদের পরে আমি পরের ভিডিওতে আমি জানাবো। যখন ওল্ড দীঘায় যাবো, ওল্ড দীঘায় গিয়ে যখন ভিডিও বানাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন কিন্তু আমি আছি নিউ দীঘায়, হোটেল সি ভিউতে। আর আমরা রয়েছি সুপার ডিলাক্স রোডে। আমরা বারান্দায় বসে মানে ঘরের ভেতরে বসে একদম পুরোপুরি সমুদ্রটাকে উপভোগ করতে পারছি, একদম পুরো আমরা ঢেউটাকে দেখতে পাচ্ছি। মানে আমরা যদি ইচ্ছা করি আমরা ঘরে বসে দেখতে পারবো, আমরা যদি মনে করি আমরা এখানে আসবো না তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আসলে যে মজাটা, সেই মজাটা ঘরে বসে সবসময় হয় না। তোমাদের আরেকবার একটু আমি দেখিয়ে দিচ্ছি, কত লোক এই সমুদ্রে এখন স্নান করছে। এখান থেকে পুরো অন্যদিকে অব্দি একদম লোকের লোক স্নান করতে নেমে গেছে, ছোট বাচ্চা বড় সবাই। আর সেই সঙ্গে মেয়ে গেছে, যেহেতু আমরা বর্ষায় এসেছি, আর থেকে থেকে ঝিরিঝিরি করে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কখনো বড় বড় অনেক জোরে জোরে বা অনেক ঘন আকারে বৃষ্টি পড়ছে, কখনো বাইরে বেরোলে পুরোটা ভিজে যেতে হচ্ছে, বা কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর তোমরা আকাশের যে বিউটি, মেঘের যে ন্যাচারাল বিউটি, সেটা তুমি দেখো। আকাশটা দেখো, একটা তেজা তেজা তুলোর মতন ভেসে ভেসে বেড়াচ্ছে। আর আকাশটা দেখতে কত সুন্দর লাগছে, পুরো মানে সমুদ্রটা মনে হচ্ছে মিশে গেছে আকাশের সঙ্গে, আর তার সঙ্গে ভেজা ভেজা তুলো তুলো মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে। আর যখন ওর ইচ্ছা আছে তখনই কোথাও না কোথাও গিয়ে আমাদের টুরিস্ট সবাইকে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে, ভিজে যে খুবই মজা পাচ্ছে। আর সেখানে আমরা যেন আনন্দটা উপভোগ করতে পারছি। রাস্তাতে মেঘগুলো দেখো কি সুন্দর দৌড়ে দৌড়ে সরে যাচ্ছে, অসাধারণ লাগছে। আকাশের যে বিউটি, যে তুলো তুলো ভিজা ভিজা যে মেঘগুলো, অসাধারণ অসাধারণ। এবার দুই একটা ঢেউ বেশ বড় বড় আসছে। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর দীঘা, আমি যতদিন দীঘায় আছি ততদিন প্রত্যেক দিন দীঘার আপডেট তোমাদের আমি দিতে থাকবো। আর আমার ভিডিওটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও বেশি বেশি করে, আমার পাশে দেখো। আর আমি যতদিন দীঘায় আছি ততদিন তোমাদের সঙ্গে অবশ্যই আপডেট থাকবো। যাও।
আমার করো কত আছে ভাড়া? দাদা কত ভাড়া আছে? কত ভাড়া আছে? 150 পার হেড। 300 পার। কত দূর যাবে? 150 কিলোমিটার। 150 পার হেড। 150 পার হেড। কত দূর যাবে? একটা রাউন্ড থাকবে 2 কিলোমিটারের টোটাল। আচ্ছা, মজার জন্য দেখে 150 টাকা পার হেড, একটা রাউন্ড থাকবে 2 কিলোমিটার। আমি চড়বো না, কারণ আমি ভীষণ ভয় পাই। তোমাদের জানিয়ে দিলাম, তোমরা যদি কখনো এখানে এসে মনে করো স্পিড বোট চড়বে, তোমরা চড়তেই পারো। পার হেড 150 টাকা, আর 2 কিলোমিটার রাউন্ডে নিয়ে আসবে। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে আমার আজকের এই ভাটার সময় যে মানুষজন স্নান করে, সমুদ্রের যে অপরূপ দৃশ্য, বা সবাই সমুদ্রটাকে কিভাবে উপভোগ করছে, ছোট বড় সবাই। আর তোমরা তাহলে দেরি করো না, তোমরা যে কোনো সময় প্ল্যান করে চলে আসো সমুদ্রে। সমুদ্রে এসে আমার মতন বা সবার মতন, এরা যারা আছে দেখো, সবার মতন ছোট বড় সবাই এদের মধ্যে আনন্দ উপভোগ করো। তাহলে আজকের মধ্যে আমি এখনকার মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে অবশ্যই আমি আপডেটে থাকবো যে কদিন দিকে আছি। ওকে, চলো সবার সঙ্গে টাটা।